অনেকে বলে থাকে রাত্রিবেলায় সূরা জিন পড়লে নাকি জিন হাজির হয়। সূরা জিন পড়ে জিন হাজির করা কি সম্ভব? আসলে সূরা জিন পড়লে জিন হাজির হবে এই কথাটা অমূলক, এটা কোনো হাদিসেও নেই, কোরআনেও নেই। আর কোরআন বলে তো জিনেরা, খারাপ জিনেরা পালিয়ে যায়, আর ভালো জিনেরা তো আসবে না মানুষের কাছে এইভাবে তারা কোনো কিছু করার জন্য। কারণ আসলে জিনেরা আলাদা জাতি, মানুষ আলাদা জাতি। যদিও জিন মানুষের মধ্যে মিল আছে অনেক দিক থেকে, কারণ দুষ্ট জিনেরা মানুষের সাথে সম্পর্ক গড়ে বিভিন্ন, কিন্তু এটা আসলে এটা ঠিক না, এটা ঠিক না। ইয়া মাশারাল জিন্নি ক্বাদ ইসতাকসারতুম মিনাল ইনসি ওয়াল আনারা, যেটা আল্লাহ বলেছেন, হে জিন জাতি, তোমরা বহু মানুষকে গোমরাহ করেছো, মানুষের সাথে বহু সম্পর্ক রচনা করেছো। ওয়াকাল আউলিয়াহুম মিনাল ইনস, আবার মানুষের মধ্যে যারা জিন বন্ধু, জিনের বন্ধু, এরা বলবে রব্বানা ইসতামতা বা'দুনা বিবা'দ, রব আমরা একে অপর থেকে দৈহিক তৃপ্তি আমরা অর্জন করেছিলাম, ভোগ করেছিলাম একে অপরকে। জিন পরি যারা এদের সাথে মানুষ পুরুষের সম্পর্ক করে, আবার মানুষ নারী যারা এদের সাথে জিন পুরুষের সম্পর্ক করে, এরা আবার একে অপরকে যদি সম্মতি দেয় এবং রাজি খুশিও করে, তাহলে তো জিনে হলো এবং ভয়ঙ্কর পাপাচার হলো। তো আল্লাহ বলবেন ক্বালান নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা, কেন এটা করেছো? মানুষ হয়ে কেন জিনের সাথে সম্পর্ক করেছো? আবার জিন হয়ে কেন মানুষের সম্পর্ক করেছো? যাও জাহান্নামে যাওয়া, চিরস্থায়ী জাহান্নাম। সৃষ্টির নিয়ম লঙ্ঘন করেছে। আল্লাহ সৃষ্টির একটা নিয়ম আছে, যেমন গরুতে জীবন যাপন, তারপরে কুকুরে জীবন যাপন, তাই না? মানুষের জীবন যাপন, এটা তো সিস্টেম আছে। সৃষ্টির সিস্টেম লঙ্ঘন করা এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ। তো এই জন্য আমরা আসলে জিন হাজির করারও কোনো প্রয়োজন নেই। আর সূরা জিন পড়লে জিন হাজির হবে, এটা একেবারে অমূলক কথা। এগুলো আমাদের প্রয়োজন নাই, আর আসলে এগুলো অসত্য কথা।